পাপহং পাপকর্মাহং পাপতমা পাপসম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি। ওম নমঃ শিবায়। জয় রাধা মাধবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 28শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 14ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ হচ্ছে বৃষ্টি। এরপরেই শুরু হয়ে যাচ্ছে শকুনিকরণ। আজকের যোগ শুক্ল। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 16 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 36 মিনিট ও 38 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 0 মিনিটে। চন্দ্রাস্তের সময় বিকেল 5টা বেজে 32 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 44 মিনিট ও 34 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 34 মিনিট পর্যন্ত। এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর 12টা বেজে 51 মিনিট থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট ও 36 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 1 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে যেহেতু শুভ সময়ের তুলনায় অশুভ সময় বেশি, সুতরাং অবশ্যই সাবধানতা অবলম্বন রেখে চলবেন এবং আজকের শুভ সময়ে যে কোনো রকম শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই শুভ সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম, যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা কোনো রকম শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। এছাড়াও কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, মহাজনের সঙ্গে আজকে বিশেষ আলোচনা রয়েছে এবং মহাজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে। বিদ্যার্থীদের জন্য আজকে শুভ সময় আসতে চলেছে। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্র নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন, অর্থাৎ সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন, তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটবে এবং যারা মধ্যস্তর এবং নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন, নিজেদের পরিশ্রম অনুযায়ী কিছুটা ভালো ফলাফল লাভ করতে পারবেন। শিক্ষার্থীরা আজকে প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পাওয়ার আশা রাখতে পারেন। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। হঠাৎ করেই কিন্তু আজকে ব্যবসাপাতির দিকটা উন্নতি হতে চলেছে। কর্মযোগে বন্ধুদের সহযোগিতা লাভ করতে পারেন, আবার কিছু বন্ধু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। গুপ্ত শত্রু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, তাই নিজেকে সতর্ক রাখুন। আজকের দিনে দুপুরের পরে আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের পূর্ব থেকে দাঁতের সমস্যা রয়েছে, সেই সমস্যা আজকে কিছুটা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের শরীরে কোনো ক্ষতস্থান থাকলে সেই ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের রাহুর যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা বাড়তে পারে। শুক্রের অবস্থানের ফলে আপনারা অল্প বিনিয়োগে কিন্তু আজকে ভালো লাভ করতে পারবেন। বিশেষ করে কোনো ক্ষেত্রে যদি আপনারা সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে ভালো লাভের আশা রয়েছে। তবে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। বিজ্ঞান চর্চায় আজকে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন কোনো কাজ শেখার জন্য কিংবা নতুন কোনো অধ্যায় শুরু করার জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে।
শুভ সময় বুঝে শুভ কাজ যদি শুভারম্ভ করতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা অগ্রগতি অনুভব করতে পারবেন। শত্রুর সঙ্গে আজকে চুক্তিতে জিততে পারবেন। এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্কের মাধ্যমে আপনাদের জেতার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের কলহ কিন্তু মিটে যাবে, অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের প্রেম সম্পর্কে যে সমস্যা চলছিল কিংবা দাম্পত্য সম্পর্কে যে বোঝাপড়া চলছিল, সেগুলি কিন্তু আজকে মিটে যেতে চলেছে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের বিবাহ নিয়ে আজকে বাড়িতে আলোচনা বৃদ্ধি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো শুভ কাজ করতে চাইছিলেন, তার জন্য আজকের দিনটা উপযুক্ত সময় হতে চলেছে। দুপুরের মধ্যে পারিবারিক ক্ষেত্রে যে শুভ কাজটি রয়েছে সেগুলি করে ফেলতে পারেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ লিখে যান। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক কিংবা কঠিন থেকে অনেক কঠিন কাজ, যে কোনো কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চললে তার কৃপা আশীর্বাদে আপনারা সেই কাজটিকে অনায়াসে করে ফেলতে পারবেন। কাজের সূত্রে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন কিংবা সেরকম সুযোগ আপনাদের হয়ে উঠছিল না, তাদের জন্য আজকে কোনো ভালো সুযোগ আসতে পারে। আপনারা যারা সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী রয়েছেন, তাদের জন্য সময়টা মধ্যমভাবে অগ্রগতি হবে। আপনারা যারা প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘ ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কিংবা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা সম্পর্ক যাদের ভালো ছিল না, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। মনোমালিন্য দূর হয়ে যেতে চলেছে। কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা আজকে পেয়ে যেতে পারেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আজকে আপনাদের ভালো হবে। যারা পোশাক ব্যবসায়ী এবং কৃষিজীবী রয়েছেন, তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিছু ক্ষেত্রে আপনারা লাভ করতে পারবেন। পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে এবং পরিস্থিতি বুঝে কথাবার্তা বললে আপনারা সুনাম অর্জন করতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে। চুরি ডাকাতির বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস রয়েছে সেগুলিকে সামলে রাখার চেষ্টা করুন। আপনাদের কর্মজীবনে কিংবা কোনো আত্মীয়দের পরিবারে অনেক বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও কোনো শুভ অনুষ্ঠানে আপনাদের সপরিবার মিলে যাত্রা হতে পারে। ভাই বোন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে সন্ধ্যার সময়টা অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 52, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 8:45 থেকে দুপুর 1:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের প্রেম সম্পর্কের দিকটা আজকে অত্যন্ত সুন্দরভাবে কাটবে। প্রেম জীবনে দীর্ঘ সময় ধরে যে অসম্পূর্ণ ইচ্ছা ছিল সেগুলি কিন্তু পূর্ণ হতে চলেছে। স্বামী স্ত্রীর একে অপরের সহযোগিতায় নিজেদের জীবনের সমস্যাগুলিকে আপনারা দূর করতে পারবেন। তাই কোনো বিষয়ে কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রয়োজনে গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করতে পারেন। এমন কিছু সমস্যা আজকে দেখা দিতে পারে সকালের সময়ে, যার সমাধান করতে গিয়ে আপনাদের অনেকটা নাজেহাল অবস্থা হবে। তাই সকালের দিকটা আপনারা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। অন্যের ঝামেলায় সকালের ক্ষেত্রে কিন্তু জড়াতে যাবেন না। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, অযথা তর্ক বিতর্ক কিংবা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরত্ব বজায় রেখে চলুন, বিশেষ করে সকালের সময়ে। শত্রুর সঙ্গে আপোষ করা যেতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে। তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের লটারির দিক কিন্তু খুব একটা উন্নতিকর হবে না। তাই যারা লটারি কাটতে ইচ্ছুক কিংবা যারা প্রতিনিয়ত লটারি কাটতে ভালোবাসেন, তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বন্ধুগণ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফাটকা কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করার এবং অল্প বিনিয়োগ করার চেষ্টা করবেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই আজকে ভালো হবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে, যদিও অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক। আজ আপনারা পাওনা আদায় করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অপমানিত হতে পারেন। এছাড়াও ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনারা কিছু সমস্যায় পড়বেন।
ঋণ পরিশোধ করতে গিয়েও কিছুটা অপমানিত বোধ করবেন। আজকের দিনে দুপুরের পরে কিংবা সকালের সময়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার বাবা অথবা মায়ের সমবয়সী কোনো ব্যক্তি কিংবা মহিলার সঙ্গে অনেক বড় কোনো তর্ক বিতর্ক হয়ে যেতে পারে। প্রেমের ব্যাপারে কোনো চিন্তার খবর আসতে পারে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে আজকে এগোতে যাবেন না, কিংবা অন্যের প্ররোচনায় নতুন কোনো কাজে আজকে অগ্রগতি করতে যাবেন না। নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটা খুব একটা শুভ হবে না। যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক ক্ষেত্রে আজ আপনারা মোটামুটি লাভ করতে পারবেন। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। ভাই বোনেদের মধ্যে যে দীর্ঘ সমস্যা কিংবা ঝামেলা চলছিল, সেগুলি আজকে মিটে যেতে চলেছে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা, তাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে। আপনাদের বিবাহ নিয়ে কিন্তু পরিবারে আলোচনা হতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন, আপনাদের দাম্পত্য সম্পর্কে সামান্য কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। তাই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করা কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। সময়ের মধ্যে আজকে বিভিন্ন কাজগুলিকে আপনারা সুসম্পন্ন করতে পারবেন। বিভিন্ন শুভ কাজে প্রথমের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান, কারণ স্বয়ং শনি মহারাজ কিন্তু আজ আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে পরীক্ষা নিতে পারেন। স্বয়ং শনি মহারাজ আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন। কোনো কাজের ক্ষেত্রে ভুল করে থাকলে কিংবা অসাবধানতা বশত কোনো অন্যায় করে ফেললে অবশ্যই শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। তবে বন্ধুগণ, ইচ্ছাকৃত যেন কোনো ভুল না করেন সে বিষয়ে পূর্ব থেকে সতর্ক থাকুন। যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় যুক্ত ছিলেন, তাদের জন্য আজকে মোটামুটি একটা সুখবর আসতে চলেছে। রাজনৈতিক দিক থেকে কম বেশি লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন, তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। কোনো অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে। বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে। আপনাদের আর্থিক দিক কিন্তু খুব একটা মজবুত থাকবে না। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত নয়, সে বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন করার পূর্বে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, শুভ সংখ্যা 13, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় দুপুর 12:51 থেকে বিকাল 4:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে সকালের সময়ে বিশেষ করে কোনো শুভ কাজের শুরুতে সকালের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। নিজের ব্যক্তিগত জমানো অর্থ থেকে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। এছাড়াও নতুন কোনো কাজ শুরু করার জন্য ভাবনা চিন্তা করে আপনাকে অনেক পদক্ষেপ নিতে হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে সাফল্য পেলেও ব্যয় কিন্তু আপনাদের প্রচুর হবে, অর্থাৎ আয়ের তুলনায় আজকে ব্যয়ের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। সে বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যদের তুলনায় আপনার নিজের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে। নিজের বিলাসিতা মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাদের নিজের কারণেই যথেষ্ট বিনিয়োগ হয়ে যাবে। পরক্ষণে কিন্তু আপনারা অত্যন্ত পস্তাতে পারেন। উচ্চশিক্ষার জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে। নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো কাজে চান্স পেয়ে যেতে পারেন। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো কাজ করতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা অতি সুলভভাবে কাটবে। তবে কোনো ক্ষেত্রে যাত্রা করার আগে কিংবা কোনো শুভ কাজের শুভারম্ভ করার আগে ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন। অভিজ্ঞ লোকেদের সঙ্গে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও বাবা মায়েদের কাছ থেকে উপদেশ মেনে কাজকর্ম করলে লাভ করবেন। মানসিক পরিস্থিতি আজ আপনাদের অনেকটাই অস্থির থাকবে। এছাড়াও কোনো কারণের জন্য মানসিক বিষণ্ণতা কাজ করতে পারে। পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য কিংবা পূর্বে করা অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক দিক কিন্তু দুর্বল থাকতে পারে। তবে নিজের দুর্বল বিষয়গুলি কিংবা নিজের গোপন দিকগুলি অন্য কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো হবে।
ভুল শুধরানোর সুযোগ পেলে অবশ্যই সেই ভুলটিকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে কাজে ভুল হয়ে থাকলে মহাদেবকে স্মরণ করুন এবং মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু অথবা হর হর মহাদেব লিখে যান। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু অত্যন্ত উন্নতিকর হতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে অল্প সময়ের মধ্যে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন। লোভনীয় জাতীয় খাদ্যের প্রতি যদি নিজের লোভ সামলাতে না পারেন সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে। অভিনয়ের প্রতি আজকে যথেষ্ট অনুরাগ বাড়তে পারে। কোনো কাজের জন্য আবেদন করার দিক থেকে সময়টা সুন্দর কাটতে চলেছে। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। তবে পূর্বের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মানসিক পরিস্থিতি খুশি থাকতে পারে এবং সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারেন। রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম পশু পাখি থেকে আজকে সতর্ক থাকার চেষ্টা করুন। বিশেষ করে আজকের দিনে সন্ধ্যার সময়ে সাপের কামড় খাবার যোগ দেখা যাচ্ছে। তাই রাস্তাঘাটে যাতায়াত করার সময় স্বয়ং মা মনসাকে স্মরণ করে চলুন। আজকের দিনে যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে। পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য করতে পারবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ আপনাদের বন্ধু বান্ধবদের সহযোগিতায় কিংবা ভাই বোনের সহযোগিতায় সুসম্পন্ন হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোনো অসম্পূর্ণ কাজ থাকলে সেগুলিও কিন্তু সহকর্মীদের সহযোগিতায় সুসম্পন্ন করে ফেলতে পারবেন। তবে কিছু কাজ কিন্তু তাও মুলতুবি থেকে যেতে পারে। তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন। অন্যথায় কিছু কাজ মুলতুবি থাকার ফলে পরক্ষণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এবং গুরুজনদের উপদেশ মেনে কাজকর্ম করলে আজকে কিছু ভালো লাভ করতে পারবেন। নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে আজ কাউকে কথা দিতে যাবেন না। বাইরের লোকের সঙ্গে সাংসারিক বিষয়ে আলোচনা না করাই ভালো হবে। আপনার মধুর ব্যবহার এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম হবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 21, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:42 থেকে সন্ধ্যা 7:17 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সম্পত্তির ব্যাপারে আপনাদের আজকে আলোচনা হতে পারে। বাবা মায়েদের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনারা সকলের মধ্যে সেরে ফেললে লাভ করতে পারবেন। আজকের দিনে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে দুপুরের পরে কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে সামান্য বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনার বাবা মা কিংবা ভাই বোন অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে অনেক বড় কোনো অশান্তির সৃষ্টি হতে পারে। তাই নিজেকে সে বিষয়ে সতর্ক রাখুন। ভাই বোনেদের সঙ্গে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং দূরে কোথাও যাত্রা করা আজকে খুব একটা ভালো হবে না। আপনারা চাইলে প্রয়োজন মাফিক কাছাকাছি কোথাও যাত্রা করতে পারেন। নিজেদের কর্মসূত্রে কোথাও যাত্রা করা আপনাদের জন্য ভালো হবে। তবে যদি ভ্রমণের জন্য কোনো ক্ষেত্রে আপনারা যাত্রা করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছিলেন, সেদিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভ্রমণে গিয়ে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, এছাড়াও মানসিক পরিস্থিতি কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের সময়টা অতি উত্তমভাবে কাটবে। আজকের দিনে খুব দামি এবং পুরনো কোনো জিনিস আপনার হাতে নষ্ট হয়ে যেতে পারে। সংসারে কিছুটা চাপ বৃদ্ধি ঘটবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। তাই সে বিষয়ে ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন কিংবা দায়িত্ব নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। আজকের দিনে পশু পাখির দ্বারা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ঘরে বাইরে দু জায়গাতেই আপনার জন্য পরিবেশ মোটামুটি অনুকূল থাকলেও বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে কিছুটা বিবাদ দেখা দিতে পারে।
এবং অনেক পুরনো এবং প্রিয় সহকর্মীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, কিংবা নতুন কোনো কর্মচারীর কারণে আপনার প্রিয় এবং পুরাতন কর্মচারীদের আপনি ভুল বুঝতে পারেন। সে বিষয়ে সতর্ক থাকুন। কিছু ক্ষেত্রে আপনার কিছু ভুল কাজের জন্য আপনার প্রিয় মানুষেরা আপনাকে সন্দেহ করতে পারে, সেদিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজকর্ম করবেন না যার ফলে আপনাদের মধ্যে সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে সক্ষম হবেন। প্রত্যেকটা কাজ আপনারা আজকে সচেতনতার সঙ্গে করবেন। আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকে খুশির খবর আসতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন তাদের হাতে মোটামুটি একটা কাজের অফার আসতে পারে, তবে সৎ পথে অগ্রগতি করার চেষ্টা করুন। যারা আইনজীবী রয়েছেন নিজেদের কর্মজীবনে চালাকি করার চেষ্টা করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে আপনারা কিন্তু আগামী দিনে ফেঁসে যেতে পারেন। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, তবে সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন করার যোগ দেখা যাচ্ছে। কিছু কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। সাংবাদিকদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। সাংবাদিকরা কোনো কারণে আজকে কিছু ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা নাচ গান কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে কাটবে, তবে কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সহপাঠক কিংবা সহপাঠিকা যারা রয়েছেন তাদের কাছ থেকে শিক্ষার্থীরা সহযোগিতা লাভ করতে পারবেন। শিক্ষক শিক্ষিকারাও কিন্তু আজ আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে, তবে রাস্তাঘাটে আজ আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বৈদ্যুতিক জিনিসপত্র এবং ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আর্থিক দিক আজ আপনাদের মোটামুটি থাকবে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আসতে পারে। লটারি কাটার জন্যও দিনটা শুভ হতে চলেছে। শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে লটারি কাটলে আপনারা লাভ করতে পারবেন। ঋণ পরিশোধের জন্য সময়টা আজকে মোটামুটি হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে কিছু পরিমাণ সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু ব্যাঘাত ঘটতে পারে। নিজের ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন, নিজের কথাবার্তা ঠিক রাখার চেষ্টা করবেন। আজ আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে, তাই গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে বিশেষ সতর্কে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 38 মিনিট থেকে সকাল 11টা বেজে 38 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা জলপথে যাত্রা করার পরিকল্পনা করছিলেন তাদেরকে আজকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। বাড়ির গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। রক্তচাপের বিষয়ে আজ আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম অশান্তি থেকে দূরত্ব বজায় রেখে চলুন। ব্যয় কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা চাকরিজীবী রয়েছেন অবশ্যই নিজের দায়িত্বগুলিকে সঠিক ক্ষেত্রে পালন করার চেষ্টা করুন। অসৎ পথে অগ্রগতি করতে গেলে কিংবা কর্মক্ষেত্রে চালাকি করলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। এছাড়াও আপনার কোনো কথাবার্তা আপনার প্রিয়জনদের খারাপ লাগতে পারে, তাই পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে মিশে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, তাই বন্ধুদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য আপনাদের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। চিকিৎসার জন্য খরচ অনেকটা বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে সন্ধ্যার সময়ে আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন। সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে। কাউকে কোনো খারাপ কথা বলার কারণে অনুশোচনাবোধ হবে। লিভারের সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে।
প্রিয়জনদের ব্যাপারে কোনো ভালো খবর আজ আপনারা সন্ধ্যার সময় লাভ করতে পারবেন। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অবান্তর কথাবার্তার কারণে বিবাদ হতে পারে। কোনো কারণে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। সন্তানদের ব্যবহারে মনে আঘাত পাবেন এবং সন্তানদের করা কোনো কাজের কারণেই কিন্তু আপনাদের সুসম্মান অর্জন হতে চলেছে এবং সন্তানদের করা কাজকর্মের কারণে আপনাদের সামাজিক সুনাম বৃদ্ধি ঘটবে। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে আপনারা শান্তি বোধ করবেন। যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। তবে আজকের দিনে আপনারা কিন্তু বেশ ভালো অফার পেতে পারেন কাজকর্মের দিক থেকে। শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে এবং যারা নিম্ন স্তর এবং মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রমের তুলনায় কিছুটা কিন্তু লাভ করতে পারবেন। তবে আপনাদের আরও কিছুটা সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে অযথা তর্ক বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানদের জন্য বাড়তি খরচ কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও বাড়ির গুরুজনদের কাজকর্মে কিছুটা খরচও হয়ে যেতে পারে। আজকের দিনে আপনারা কোনো দামি উপহার পেতে পারেন। তবে খুব দামি উপহার আজকে গ্রহণ না করাই আপনাদের জন্য ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে আজকে মান অভিমান অনেকটাই বৃদ্ধি পাবে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হয়ে যেতে চলেছে। পরিবারে নতুন সদস্য আসতে পারে। পরিবারে কোনো অবিবাহিত জাতক কিংবা জাতিকা থাকলে তাদের বিবাহ নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। আপনাদের রাশিতে শুক্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আজকের বেশিরভাগ দিনটা কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটাতে পারবেন এবং কিছু ক্ষেত্রে রাহু কেতুর স্থান পরিবর্তনের ফলে এবং তাদের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। স্বয়ং শনি মহারাজ আপনাদের কোনো বিষয়ে পরীক্ষা নিতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা স্বয়ং শনি মহারাজকে স্মরণ করে চলুন এবং বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। আজ আপনারা সকাল থেকে দুপুরের মধ্যে কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন। যে জিনিস ফিরে পাওয়ার আশা আপনারা প্রায় ছেড়েই দিয়েছিলেন এমন কোনো জিনিস কিন্তু আজ আপনারা পেয়ে যেতে পারেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে। কাউকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকর জিনিস থেকে সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:40 থেকে সন্ধ্যা 7:49 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বাতের যন্ত্রণা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্ধ্যার সময়ে আপনাদের শারীরিক কষ্ট কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কাজের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। কোনো ক্ষেত্রে ভ্রমণ করতে গিয়ে আজ আপনারা দুর্বল হয়ে পড়তে পারেন। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট আজকে পেতে হবে না, অর্থাৎ আজ আপনারা অনায়াসেই কিন্তু পাওনা আদায় করতে পারবেন। ঋণ পরিশোধের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে কাটতে চলেছে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে মিটে যেতে চলেছে। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে একটু চাপ থাকলেও উন্নতির যোগ রয়েছে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে, তাই প্রত্যেকটা কাজে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন। বাবা মায়েদের সঙ্গে আজকে বিবাদ হতে পারে, যার কারণে মানসিক পরিস্থিতি দুর্বল থাকবে এবং মনে কষ্ট দেখা দিতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আজ আপনারা বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দ মতো কোনো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজ করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সকালের সময়টা খুব সুন্দর হতে চলেছে। মানসিক পরিস্থিতি অস্থির থাকলেও বিভিন্ন শুভ কাজগুলি আপনারা সময়ের মধ্যে করতে পারবেন। আপনাদের পরিবারে আজকে কোনো রকম ছোটখাটো পূজার্চনা হতে পারে। এমনকি আগামী দিনে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। কর্মজীবনে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন।
নিজের কর্মদক্ষতার জোরে কর্মস্থানে কিন্তু বদলির যোগ রয়েছে, বেতন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। এছাড়াও আপনার অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। কর্মক্ষেত্রে কোনো আটকে থাকা কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন করে ফেলতে পারবেন। এছাড়াও আপনাদের আটকে থাকা টাকা আজকে মুক্তি পেতে পারে। আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটাই মজবুত হতে চলেছে। গাড়ি চালকদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভভাবে কাটবে। যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কৃষিজীবীরা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় মোটামুটি লাভ করতে পারবেন। রাজনৈতিক দিক থেকে আজ আপনাদের চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। পুলিশি ঝামেলায় যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে পড়েছেন তারা কিন্তু সেই পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তির যোগ রয়েছে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটবে। সঞ্চয়ের ক্ষেত্রে খুব একটা বাধা সৃষ্টি হবে না এবং সঞ্চয় করতেও আপনারা লাভ হবেন। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এবং কোনো মহৎ ব্যক্তির উপদেশ মেনে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের সমস্যা আজকে কিছুটা দূর হয়ে যাবে, তবে নতুন করে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। বিভিন্ন খাবারের প্রতি যদি লোভ সামলাতে না পারেন সেক্ষেত্রে আপনাদের শারীরিক অসুস্থতা অনেকটাই বৃদ্ধি পাবে। ভ্রমণে গিয়ে অসুস্থতা হওয়ার যোগ দেখা যাচ্ছে। এছাড়াও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে কিংবা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না করে অতিরিক্ত পরিশ্রম করলে সমস্যা বাড়তে পারে। আজ আপনারা দীর্ঘ অপেক্ষার অবসান করতে চলেছেন। দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটতে চলেছে। আজকের দিনে রাস্তাঘাটে অন্য কারোর উপকার করতে গিয়ে আপনাদের অনেকটাই বিবাদ হতে পারে। মামলা মোকদ্দমা হওয়ার যোগ দেখা যাচ্ছে। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। আজকের দিনে ক্রয় বিক্রয়ের জন্য সময়টা খুব সুন্দরভাবে কাটতে চলেছে। এছাড়াও লেনদেন করার ক্ষেত্রে আজকের সময়টা অতি সুন্দর সময় হতে চলেছে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন। তাই কোনো গরিব দুঃখীকে অবহেলিত চোখে না দেখে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুগণ, যদি কেউ আপনার কাছে সাহায্য চায় তাকে তাচ্ছিল্য না করে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করলে মানসিক শান্তি লাভ করতে পারবেন। মা লক্ষ্মীর একজন প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল। শুভ সংখ্যা হচ্ছে 29। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর 4:47 থেকে সকাল 10:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, মহাজনের সঙ্গে আজকে বিশেষ আলোচনা রয়েছে এবং মহাজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে। বিদ্যার্থীদের জন্য আজকে শুভ সময় আসতে চলেছে। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্র নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন, অর্থাৎ সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন, তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটবে। এবং যারা মধ্যস্তর এবং নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রম অনুযায়ী কিছুটা ভালো ফলাফল লাভ করতে পারবেন। শিক্ষার্থীরা আজকে প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পাওয়ার আশা রাখতে পারেন। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। হঠাৎ করেই কিন্তু আজকে ব্যবসাপাতির দিকটা উন্নতি হতে চলেছে। কর্মযোগে বন্ধুদের সহযোগিতা লাভ করতে পারেন। আবার কিছু বন্ধু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। গুপ্ত শত্রু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, তাই নিজেকে সতর্ক রাখুন। আজকের দিনে দুপুরের পরে আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের পূর্ব থেকে দাঁতের সমস্যা রয়েছে সেই সমস্যা আজকে কিছুটা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের শরীরে কোনো ক্ষতস্থান থাকলে সেই ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের রাহুর যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা বাড়তে পারে। শুক্রের অবস্থানের ফলে আপনারা অল্প বিনিয়োগে কিন্তু আজকে ভালো লাভ করতে পারবেন। বিশেষ করে কোনো ক্ষেত্রে যদি আপনারা সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে ভালো লাভের আশা রয়েছে। তবে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে।
বিজ্ঞান চর্চায় আজকে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন কোনো কাজ শেখার জন্য কিংবা নতুন কোনো অধ্যায় শুরু করার জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। শুভ সময় বুঝে শুভ কাজ যদি শুভারম্ভ করতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা অগ্রগতি অনুভব করতে পারবেন। শত্রুর সঙ্গে আজকে চুক্তিতে জিততে পারবেন। এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্কের মাধ্যমে আপনাদের জেতার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের কলহ কিন্তু মিটে যাবে, অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের প্রেম সম্পর্কে যে সমস্যা চলছিল কিংবা দাম্পত্য সম্পর্কে যে বোঝাপড়া চলছিল, সেগুলি কিন্তু আজকে মিটে যেতে চলেছে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের বিবাহ নিয়ে আজকে বাড়িতে আলোচনা বৃদ্ধি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো শুভ কাজ করতে চাইছিলেন, তার জন্য আজকের দিনটা উপযুক্ত সময় হতে চলেছে। দুপুরের মধ্যে পারিবারিক ক্ষেত্রে যে শুভ কাজটি রয়েছে সেগুলি করে ফেলতে পারেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ লিখে যান। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক কিংবা কঠিন থেকে অনেক কঠিন কাজ, যে কোনো কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চললে তার কৃপা আশীর্বাদে আপনারা সেই কাজটিকে অনায়াসে করে ফেলতে পারবেন। কাজের সূত্রে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন কিংবা সেরকম সুযোগ আপনাদের হয়ে উঠছিল না, তাদের জন্য আজকে কোনো ভালো সুযোগ আসতে পারে। আপনারা যারা সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী রয়েছেন, তাদের জন্য সময়টা মধ্যমভাবে অগ্রগতি হবে। আপনারা যারা প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘ ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কিংবা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা সম্পর্ক যাদের ভালো ছিল না, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। মনোমালিন্য দূর হয়ে যেতে চলেছে। কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা আজকে পেয়ে যেতে পারেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আজকে আপনাদের ভালো হবে। যারা পোশাক ব্যবসায়ী এবং কৃষিজীবী রয়েছেন, তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিছু ক্ষেত্রে আপনারা লাভ করতে পারবেন। পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে এবং পরিস্থিতি বুঝে কথাবার্তা বললে আপনারা সুনাম অর্জন করতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে। চুরি ডাকাতির বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস রয়েছে সেগুলিকে সামলে রাখার চেষ্টা করুন। আপনাদের কর্মজীবনে কিংবা কোনো আত্মীয়দের পরিবারে অনেক বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও কোনো শুভ অনুষ্ঠানে আপনাদের সপরিবার মিলে যাত্রা হতে পারে। ভাই বোন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে সন্ধ্যার সময়টা অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:44 থেকে সন্ধ্যা 7:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের প্রেম সম্পর্কের দিকটা আজকে অত্যন্ত সুন্দরভাবে কাটবে। প্রেম জীবনে দীর্ঘ সময় ধরে যে অসম্পূর্ণ ইচ্ছা ছিল সেগুলি কিন্তু পূর্ণ হতে চলেছে। স্বামী স্ত্রীর একে অপরের সহযোগিতায় নিজেদের জীবনের সমস্যাগুলিকে আপনারা দূর করতে পারবেন। তাই কোনো বিষয়ে কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রয়োজনে গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করতে পারেন। এমন কিছু সমস্যা আজকে দেখা দিতে পারে সকালের সময়ে, যার সমাধান করতে গিয়ে আপনাদের অনেকটা নাজেহাল অবস্থা হবে। তাই সকালের দিকটা আপনারা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। অন্যের ঝামেলায় সকালের ক্ষেত্রে কিন্তু জড়াতে যাবেন না। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, অযথা তর্ক বিতর্ক কিংবা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরত্ব বজায় রেখে চলুন, বিশেষ করে সকালের সময়ে। শত্রুর সঙ্গে আপোষ করা যেতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে। তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের লটারির দিক কিন্তু খুব একটা উন্নতিকর হবে না। তাই যারা লটারি কাটতে ইচ্ছুক কিংবা যারা প্রতিনিয়ত লটারি কাটতে ভালোবাসেন, তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বন্ধুগণ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফাটকা কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করার এবং অল্প বিনিয়োগ করার চেষ্টা করবেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই আজকে ভালো হবে। পরোপকারী শান্তি লাভ রয়েছে, যদিও অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক।
আজ আপনারা পাওনা আদায় করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অপমানিত হতে পারেন। এছাড়াও ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনারা কিছু সমস্যায় পড়বেন। ঋণ পরিশোধ করতে গিয়েও কিছুটা অপমানিত বোধ করবেন। আজকের দিনে দুপুরের পরে কিংবা সকালের সময়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার বাবা অথবা মায়ের সমবয়সী কোনো ব্যক্তি কিংবা মহিলার সঙ্গে অনেক বড় কোনো তর্ক বিতর্ক হয়ে যেতে পারে। প্রেমের ব্যাপারে কোনো চিন্তার খবর আসতে পারে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে আজকে এগোতে যাবেন না, কিংবা অন্যের প্ররোচনায় নতুন কোনো কাজে আজকে অগ্রগতি করতে যাবেন না। নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটা খুব একটা শুভ হবে না। যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক ক্ষেত্রে আজ আপনারা মোটামুটি লাভ করতে পারবেন। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। ভাই বোনেদের মধ্যে যে দীর্ঘ সমস্যা কিংবা ঝামেলা চলছিল, সেগুলি আজকে মিটে যেতে চলেছে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা, তাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে। আপনাদের বিবাহ নিয়ে কিন্তু পরিবারে আলোচনা হতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন, আপনাদের দাম্পত্য সম্পর্কে সামান্য কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। তাই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করা কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। সময়ের মধ্যে আজকে বিভিন্ন কাজগুলিকে আপনারা সুসম্পন্ন করতে পারবেন। বিভিন্ন শুভ কাজে প্রথমের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান, কারণ স্বয়ং শনি মহারাজ কিন্তু আজ আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে পরীক্ষা নিতে পারেন। স্বয়ং শনি মহারাজ আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন। কোনো কাজের ক্ষেত্রে ভুল করে থাকলে কিংবা অসাবধানতা বশত কোনো অন্যায় করে ফেললে অবশ্যই শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। তবে বন্ধুগণ, ইচ্ছাকৃত যেন কোনো ভুল না করেন সে বিষয়ে পূর্ব থেকে সতর্ক থাকুন। যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় যুক্ত ছিলেন, তাদের জন্য আজকে মোটামুটি একটা সুখবর আসতে চলেছে। রাজনৈতিক দিক থেকে কম বেশি লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন, তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। কোনো অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে। বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে। আপনাদের আর্থিক দিক কিন্তু খুব একটা মজবুত থাকবে না। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত নয়, সে বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন করার পূর্বে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং লাল, শুভ সংখ্যা হচ্ছে 53, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:31 থেকে সকাল 11:53 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে সকালের সময়ে বিশেষ করে কোনো শুভ কাজের শুরুতে সকালের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। নিজের ব্যক্তিগত জমানো অর্থ থেকে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। এছাড়াও নতুন কোনো কাজ শুরু করার জন্য ভাবনা চিন্তা করে আপনাকে অনেক পদক্ষেপ নিতে হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে সাফল্য পেলেও ব্যয় কিন্তু আপনাদের প্রচুর হবে, অর্থাৎ আয়ের তুলনায় আজকে ব্যয়ের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। সে বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যদের তুলনায় আপনার নিজের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে। নিজের বিলাসিতা মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাদের নিজের কারণেই যথেষ্ট বিনিয়োগ হয়ে যাবে। পরক্ষণে কিন্তু আপনারা অত্যন্ত পস্তাতে পারেন। উচ্চশিক্ষার জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে। নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো কাজে চান্স পেয়ে যেতে পারেন। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো কাজ করতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা অতি সুলভভাবে কাটবে। তবে কোনো ক্ষেত্রে যাত্রা করার আগে কিংবা কোনো শুভ কাজের শুভারম্ভ করার আগে ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন। অভিজ্ঞ লোকেদের সঙ্গে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও বাবা মায়েদের কাছ থেকে উপদেশ মেনে কাজকর্ম করলে লাভ করবেন। মানসিক পরিস্থিতি আজ আপনাদের অনেকটাই অস্থির থাকবে। এছাড়াও কোনো কারণের জন্য মানসিক বিষণ্ণতা কাজ করতে পারে। পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য কিংবা পূর্বে করা
অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক দিক কিন্তু দুর্বল থাকতে পারে। তবে নিজের দুর্বল বিষয়গুলি কিংবা নিজের গোপন দিকগুলি অন্য কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো হবে। ভুল শুধরানোর সুযোগ পেলে অবশ্যই সেই ভুলটিকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে কাজে ভুল হয়ে থাকলে মহাদেবকে স্মরণ করুন এবং মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু অথবা হর হর মহাদেব লিখে যান। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু অত্যন্ত উন্নতিকর হতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে অল্প সময়ের মধ্যে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন। লোভনীয় জাতীয় খাদ্যের প্রতি যদি নিজের লোভ সামলাতে না পারেন সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে। অভিনয়ের প্রতি আজকে যথেষ্ট অনুরাগ বাড়তে পারে। কোনো কাজের জন্য আবেদন করার দিক থেকে সময়টা সুন্দর কাটতে চলেছে। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। তবে পূর্বের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মানসিক পরিস্থিতি খুশি থাকতে পারে এবং সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারেন। রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম পশু পাখি থেকে আজকে সতর্ক থাকার চেষ্টা করুন। বিশেষ করে আজকের দিনে সন্ধ্যার সময়ে সাপের কামড় খাবার যোগ দেখা যাচ্ছে। তাই রাস্তাঘাটে যাতায়াত করার সময় স্বয়ং মা মনসাকে স্মরণ করে চলুন। আজকের দিনে যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে। পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য করতে পারবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ আপনাদের বন্ধু বান্ধবদের সহযোগিতায় কিংবা ভাই বোনের সহযোগিতায় সুসম্পন্ন হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোনো অসম্পূর্ণ কাজ থাকলে সেগুলিও কিন্তু সহকর্মীদের সহযোগিতায় সুসম্পন্ন করে ফেলতে পারবেন। তবে কিছু কাজ কিন্তু তাও মুলতুবি থেকে যেতে পারে। তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন। অন্যথায় কিছু কাজ মুলতুবি থাকার ফলে পরক্ষণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এবং গুরুজনদের উপদেশ মেনে কাজকর্ম করলে আজকে কিছু ভালো লাভ করতে পারবেন। নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে আজ কাউকে কথা দিতে যাবেন না। বাইরের লোকের সঙ্গে সাংসারিক বিষয়ে আলোচনা না করাই ভালো হবে। আপনার মধুর ব্যবহার এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম হবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 14। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 32 মিনিট থেকে বিকাল 4টা বেজে 27 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সম্পত্তির ব্যাপারে আপনাদের আজকে আলোচনা হতে পারে। বাবা মায়েদের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনারা সকলের মধ্যে সেরে ফেললে লাভ করতে পারবেন। আজকের দিনে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে দুপুরের পরে কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে সামান্য বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনার বাবা মা কিংবা ভাই বোন অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে অনেক বড় কোনো অশান্তির সৃষ্টি হতে পারে। তাই নিজেকে সে বিষয়ে সতর্ক রাখুন। ভাই বোনেদের সঙ্গে ছিট ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং দূরে কোথাও যাত্রা করা আজকে খুব একটা ভালো হবে না। আপনারা চাইলে প্রয়োজন মাফিক কাছাকাছি কোথাও যাত্রা করতে পারেন। নিজেদের কর্মসূত্রে কোথাও যাত্রা করা আপনাদের জন্য ভালো হবে। তবে যদি ভ্রমণের জন্য কোনো ক্ষেত্রে আপনারা যাত্রা করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছিলেন, সেদিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভ্রমণে গিয়ে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। এছাড়াও মানসিক পরিস্থিতি কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের সময়টা অতি উত্তমভাবে কাটবে। আজকের দিনে খুব দামি এবং পুরনো কোনো জিনিস আপনার হাতে নষ্ট হয়ে যেতে পারে। সংসারে কিছুটা চাপ বৃদ্ধি ঘটবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। তাই সে বিষয়ে ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন কিংবা দায়িত্ব নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন।
আজকের দিনে পশু পাখির দ্বারা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ঘরে বাইরে দু জায়গাতেই আপনার জন্য পরিবেশ মোটামুটি অনুকূল থাকলেও বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসাবাদের ক্ষেত্রে আজকে কিছুটা বিবাদ দেখা দিতে পারে এবং অনেক পুরনো এবং প্রিয় সহকর্মীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, কিংবা নতুন কোনো কর্মচারীর কারণে আপনার প্রিয় এবং পুরাতন কর্মচারীদের আপনি ভুল বুঝতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। কিছু ক্ষেত্রে আপনার কিছু ভুল কাজের জন্য আপনার প্রিয় মানুষেরা আপনাকে সন্দেহ করতে পারে, সেদিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজকর্ম করবেন না যার ফলে আপনাদের মধ্যে সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে সক্ষম হবেন। প্রত্যেকটা কাজ আপনারা আজকে সচেতনতার সঙ্গে করবেন। আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকে খুশির খবর আসতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন তাদের হাতে মোটামুটি একটা কাজের অফার আসতে পারে, তবে সৎ পথে অগ্রগতি করার চেষ্টা করুন। যারা আইনজীবী রয়েছেন নিজেদের কর্মজীবনে চালাকি করার চেষ্টা করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে আপনারা কিন্তু আগামী দিনে ফেঁসে যেতে পারেন। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, তবে সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন করার যোগ দেখা যাচ্ছে। কিছু কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। সাংবাদিকদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। সাংবাদিকরা কোনো কারণে আজকে কিছু ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা নাচ গান কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে কাটবে, তবে কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সহপাঠক কিংবা সহপাঠিকা যারা রয়েছেন তাদের কাছ থেকে শিক্ষার্থীরা সহযোগিতা লাভ করতে পারবেন। শিক্ষক শিক্ষিকারাও কিন্তু আজ আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে, তবে রাস্তাঘাটে আজ আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বৈদ্যুতিক জিনিসপত্র এবং ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আর্থিক দিক আজ আপনাদের মোটামুটি থাকবে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আসতে পারে। লটারি কাটার জন্যও দিনটা শুভ হতে চলেছে। শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে লটারি কাটলে আপনারা লাভ করতে পারবেন। ঋণ পরিশোধের জন্য সময়টা আজকে মোটামুটি হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে কিছু পরিমাণ সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু ব্যাঘাত ঘটতে পারে। নিজের ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন, নিজের কথাবার্তা ঠিক রাখার চেষ্টা করবেন। আজ আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে, তাই গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে বিশেষ সতর্কে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 31, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:42 থেকে সন্ধ্যা 6:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা জলপথে যাত্রা করার পরিকল্পনা করছিলেন তাদেরকে আজকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। বাড়ির গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। রক্তচাপের বিষয়ে আজ আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম অশান্তি থেকে দূরত্ব বজায় রেখে চলুন। ব্যয় কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা চাকরিজীবী রয়েছেন অবশ্যই নিজের দায়িত্বগুলিকে সঠিক ক্ষেত্রে পালন করার চেষ্টা করুন। অসৎ পথে অগ্রগতি করতে গেলে কিংবা কর্মক্ষেত্রে চালাকি করলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। এছাড়াও আপনার কোনো কথাবার্তা আপনার প্রিয়জনদের খারাপ লাগতে পারে, তাই পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে মিশে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, তাই বন্ধুদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য আপনাদের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। চিকিৎসার জন্য খরচ অনেকটা বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে সন্ধ্যার সময়ে আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, সঙ্গীত ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন। সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে। কাউকে কোনো খারাপ কথা বলার কারণে অনুশোচনা বোধ হবে। লিভারের সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। প্রিয়জনদের ব্যাপারে কোনো ভালো খবর আজ আপনারা সন্ধ্যার সময় লাভ করতে পারবেন। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অবান্তর কথাবার্তার কারণে বিবাদ হতে পারে। কোনো কারণে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। সন্তানদের ব্যবহারে মনে আঘাত পাবেন এবং সন্তানদের করা কোনো কাজের কারণেই কিন্তু আপনাদের সুসম্মান অর্জন হতে চলেছে এবং সন্তানদের করা কাজকর্মের কারণে আপনাদের সামাজিক সুনাম বৃদ্ধি ঘটবে। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে আপনারা শান্তি বোধ করবেন। যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। তবে আজকের দিনে আপনারা কিন্তু বেশ ভালো অফার পেতে পারেন কাজকর্মের দিক থেকে। শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে এবং যারা নিম্ন স্তর এবং মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রমের তুলনায় কিছুটা কিন্তু লাভ করতে পারবেন। তবে আপনাদের আরও কিছুটা সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে অযথা তর্ক বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানদের জন্য বাড়তি খরচ কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও বাড়ির গুরুজনদের কাজকর্মে কিছুটা খরচও হয়ে যেতে পারে। আজকের দিনে আপনারা কোনো দামি উপহার পেতে পারেন। তবে খুব দামি উপহার আজকে গ্রহণ না করাই আপনাদের জন্য ভালো হবে। স্বামী-স্ত্রীর মধ্যে আজকে মান অভিমান অনেকটাই বৃদ্ধি পাবে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হয়ে যেতে চলেছে। পরিবারে নতুন সদস্য আসতে পারে। পরিবারে কোনো অবিবাহিত জাতক কিংবা জাতিকা থাকলে তাদের বিবাহ নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। আপনাদের রাশিতে শুক্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আজকের বেশিরভাগ দিনটা কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটাতে পারবেন এবং কিছু ক্ষেত্রে রাহু কেতুর স্থান পরিবর্তনের ফলে এবং তাদের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। স্বয়ং শনি মহারাজ আপনাদের কোনো বিষয়ে পরীক্ষা নিতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা স্বয়ং শনি মহারাজকে স্মরণ করে চলুন এবং বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। আজ আপনারা সকাল থেকে দুপুরের মধ্যে কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন। যে জিনিস ফিরে পাওয়ার আশা আপনারা প্রায় ছেড়েই দিয়েছিলেন এমন কোনো জিনিস কিন্তু আজ আপনারা পেয়ে যেতে পারেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। কাউকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকর জিনিস থেকে সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 34। শুভ দিক হচ্ছে উত্তর দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:49 থেকে দুপুর 12:01 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, বাতের যন্ত্রণা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্ধ্যার সময়ে আপনাদের শারীরিক কষ্ট কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কাজের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। কোনো ক্ষেত্রে ভ্রমণ করতে গিয়ে আজ আপনারা দুর্বল হয়ে পড়তে পারেন। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট আজকে পেতে হবে না, অর্থাৎ আজ আপনারা অনায়াসেই কিন্তু পাওনা আদায় করতে পারবেন। ঋণ পরিশোধের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে কাটতে চলেছে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে মিটে যেতে চলেছে। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে একটু চাপ থাকলেও উন্নতির যোগ রয়েছে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে, তাই প্রত্যেকটা কাজে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন। বাবা মায়েদের সঙ্গে আজকে বিবাদ হতে পারে, যার কারণে মানসিক পরিস্থিতি দুর্বল থাকবে এবং মনে কষ্ট দেখা দিতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আজ আপনারা বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দ মতো কোনো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজ করার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য আজকের সকালের সময়টা খুব সুন্দর হতে চলেছে। মানসিক পরিস্থিতি অস্থির থাকলেও বিভিন্ন শুভ কাজগুলি আপনারা সময়ের মধ্যে করতে পারবেন।
আপনাদের পরিবারে আজকে কোনো রকম ছোটখাটো পূজার্চনা হতে পারে, এমনকি আগামী দিনে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। কর্মজীবনে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন। নিজের কর্মদক্ষতার জোরে কর্মস্থানে কিন্তু বদলির যোগ রয়েছে, বেতন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। এছাড়াও আপনার অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। কর্মক্ষেত্রে কোনো আটকে থাকা কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন করে ফেলতে পারবেন। এছাড়াও আপনাদের আটকে থাকা টাকা আজকে মুক্তি পেতে পারে। আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটাই মজবুত হতে চলেছে। গাড়ি চালকদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভভাবে কাটবে। যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কৃষিজীবীরা আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় মোটামুটি লাভ করতে পারবেন। রাজনৈতিক দিক থেকে আজ আপনাদের চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। পুলিশি ঝামেলায় যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে পড়েছেন তারা কিন্তু সেই পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তির যোগ রয়েছে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটবে। সঞ্চয়ের ক্ষেত্রে খুব একটা বাধা সৃষ্টি হবে না এবং সঞ্চয় করতেও আপনারা লাভ হবেন। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এবং কোনো মহৎ ব্যক্তির উপদেশ মেনে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের সমস্যা আজকে কিছুটা দূর হয়ে যাবে, তবে নতুন করে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। বিভিন্ন খাবারের প্রতি যদি লোভ সামলাতে না পারেন সেক্ষেত্রে আপনাদের শারীরিক অসুস্থতা অনেকটাই বৃদ্ধি পাবে। ভ্রমণে গিয়ে অসুস্থতা হওয়ার যোগ দেখা যাচ্ছে। এছাড়াও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে কিংবা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না করে অতিরিক্ত পরিশ্রম করলে সমস্যা বাড়তে পারে। আজ আপনারা দীর্ঘ অপেক্ষার অবসান করতে চলেছেন। দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটতে চলেছে। আজকের দিনে রাস্তাঘাটে অন্য কারোর উপকার করতে গিয়ে আপনাদের অনেকটাই বিবাদ হতে পারে। মামলা মোকদ্দমা হওয়ার যোগ দেখা যাচ্ছে। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। আজকের দিনে ক্রয় বিক্রয়ের জন্য সময়টা খুব সুন্দরভাবে কাটতে চলেছে। এছাড়াও লেনদেন করার ক্ষেত্রে আজকের সময়টা অতি সুন্দর সময় হতে চলেছে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন। তাই কোনো গরিব দুঃখীকে অবহেলিত চোখে না দেখে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুগণ, যদি কেউ আপনার কাছে সাহায্য চায় তাকে তাচ্ছিল্য না করে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করলে মানসিক শান্তি লাভ করতে পারবেন। মা লক্ষ্মীর একজন প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 39। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে হালকা নীল। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর 5:54 থেকে সকাল 8:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ।